আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব, যেটার কিনা আউটব্রেকও কিছুদিন আগে আমাদের দেশে হয়ে গেছে। সেটা হচ্ছে লাম্ফি স্কিন ডিজিজ বা এলএসডি আমরা যেটাকে বলে থাকি। আমাদের সবারই হচ্ছে কম বেশি। ফার্ম করেন আর এই রোগের সাথে পরিচিত না এরকম হওয়ার সম্ভাবনা প্রায় বলতে গেলে নাই। সবাই কম বেশি এলএসডি রোগটা যে হয় বা কি এই বিষয়টা সম্পর্কে আমরা জানি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে ব্রড সেন্সে আলোচনা করার, যে ঠিক কী কারণে হয়, হইলে লক্ষণ কী কী থাকতে পারে, আমার অভিজ্ঞতায় ঠিক কী কী ফেস করছে এখন পর্যন্ত এই বিষয়গুলোই জানানোর চেষ্টা করব। তো একদম প্রথমেই যদি বলতে চাই যে এটা একটা কোন ধরনের ডিজিজ, লাম্ফি স্কিন ডিজিজ হচ্ছে ত্বকের উপর সাধারণত এফেক্ট করে। এখন ত্বকের উপর বলতে আমরা আসলে বাহির দিকটাই দেখি, কিন্তু আপনারা তো আর কখনো সেরকম পোস্টমর্টেম করেন নাই। পোস্টমর্টেম করলে আপনি হয়তোবা দেখতে পারবেন যে এটা কিন্তু যখন সিভিয়ারলি এফেক্ট করে তখন ভেতরের দিকেও হয়। দ্যাট মিনস হচ্ছে শ্বাসনালীর ওই জায়গাটা লাম্ফি স্কিন ডিজিজের ওই নডিউল বা গুটি দ্বারা ভরে যাবে। তারপরে হচ্ছে পাকস্থলী বা অন্ত্রের ওই জায়গাতেও এন্টেরিক ফর্মেটটা হইতে পারে। তো আমরা শুধু বাহিরের দিকটা দেখে মনে করি যে বাহিরেই হয়তো বা ত্বকটা এফেক্ট হচ্ছে, বাট এটা কিন্তু ভেতরেও এফেক্ট করতে পারে। সাধারণত এটা একটা ভাইরাল ডিজিজ এবং ক্যাপ্রিপক্স ভাইরাস দ্বারা এটা সাধারণত হয়। এখন একটা ব্যাপার হচ্ছে কি, যে ত্বকের যেই রোগগুলো হয় আপনারা জানেন যে এগুলা কীটপতঙ্গ এগুলোই হচ্ছে সংক্রমিত করে। মানে একটা সুস্থ পশুর ভিতর একটা অসুস্থ পশু থেকে মশা বা মাছি বা এরকম টাইপের রক্তচোষা যেই কীটপতঙ্গগুলো আছে সেগুলা নিয়ে আসে, এবং তারপরে আমাদের সুস্থ পশুটা এই ভাইরাল ডিজিজ এফেক্ট হয়। এই জন্য দেখবেন কিন্তু অনেক জায়গায় এরকম ভাবে বলে, আপনারা তো অনেক ভিডিও দেখেন, তখন অনেকে এরকম ভাবে বলে যে যখন যেই এলাকায় এই এলএসডির আউটব্রেক চলে তখন সবগুলা সুস্থ পশুকে মশারির নিচে টানায় রাখা। কেন মশারির নিচে টানায় রাখা? যাতে করে কোনো ওই রক্তচোষা কীটপতঙ্গ ওকে এসে কামড়াইতে না পারে, ও যেন ওইটাতে এফেক্ট না হয়। এই জন্য হচ্ছে মশারির নিচে টানায় রাখতে বলে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই রোগটা সাধারণত আমার অভিজ্ঞতা থেকে এখনো দেখছি একটা ছোট বাছুরেরও যেমন হয়, প্রাপ্তবয়স্ক গরুরও হয়, মানে সব ধরনের সব বয়সের গরুতেই এটা আমি হইতে দেখছি। শুধু যে গরুতেই এমন না, মোস্ট অফ দ্যাম টাইম এটা ছাগলও হইতে দেখা যায় এলএসডির। যদিও এটা নর্মাল না, তবে ওইটা একটু অন্য ফর্মে এলএসডিটা ছাগলের ক্ষেত্রে হয়, তবে কমনলি হচ্ছে গরু বা মহিষের ক্ষেত্রে আপনারা খুব বেশি দেখবেন। আর এইটার প্রকোপ প্রত্যেকটা রোগের কিন্তু আলাদা প্রকোপ থাকে। যেমন হচ্ছে বর্ষা আর গ্রীষ্মকালের শুরুতে এই রোগের প্রকোপ বেশি থাকে, তবে ইদানিংকালে আমি দেখতেছি শীতকাল, ওই যে লাস্টে যে শীতকালটা গেল, এইখানেও হচ্ছে অ্যালার্জির অনেকগুলো পেশেন্ট পাওয়া গেছে। এই জন্য গ্রীষ্ম বর্ষা শীত প্রায় সব সময় এখন এই ভাইরাসের জীবাণু বাতাসে আসছে। দ্যাট মিনস আপনার পশুটা কিন্তু সবসময় এফেক্টেড হওয়ার একটা চান্সে থাকে। ওকে, তাহলে কারণটা তো বুঝতে পারলেন। এবার চলুন এই রোগে আক্রান্ত হইলে ঠিক কি কি লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়টা সম্পর্কে একটু জানি। আপনি প্রথমেই বুঝবেন কিভাবে যে আপনার পশুটা এলএসডিতেই যে আক্রান্ত হচ্ছে। প্রথমে দেখবেন ও খাবার দাবারের পরিমাণটা একটু কমায় দিচ্ছে। অল্প কমাবে, খুব বেশি না, খাবে, বাট সেটা অল্প অল্প করে আস্তে আস্তে কমতে থাকবে। বডিতে অনেক বেশি পরিমাণে জ্বর থাকবে, 106-7 এরকম জ্বর থাকবে। নাক আর চোখ মুখ দিয়ে প্রথম অবস্থায় পাতলা একটা পানির মতো ঝরবে, এবং আস্তে আস্তে এই পানি অনেক গাঢ় হবে এবং হলুদাভ ভাবের মতো দিবে, যেটা কিনা শ্লেষ্মা বা মিউকাস যুক্ত হবে, মানে পিচ্ছিল পিচ্ছিল, ওই সর্দি হইলে যেরকম হয় ওরকম হয়ে যাবে। তারপরে দেখবেন কি মুখের মধ্যে যদি কোনো কারণে ফোসকা বা এই জাতীয় কিছু পড়ে, তাহলে হচ্ছে মুখ দিয়ে লালা পড়তে থাকবে। অনবরত ফ্রিকুয়েন্টলি লালা আসতেছে। ওই র্যাবিসের যেরকম লালা ওরকম না, র্যাবিসের লালাটা তো হচ্ছে ওই সাবানের ফেনা ফেনার মতো হয়ে আসে, বাট এটা ফ্রেশ লালা, দুই পাশ দিয়ে আস্তে আস্তে ঝরে পড়তেছে। চামড়ার উপর আপনি প্রথম দিকে একটা বা দুইটা বা তিনটে এরকম নডিউল দেখতে পারবেন। বিশেষ করে হচ্ছে মাথার যে অংশটা আছে, তারপরে হচ্ছে ওলানের ওই জায়গাটা, তারপরে হচ্ছে মলদ্বারের ওই অংশের এরকম নরম যে চামড়াগুলো আছে, এই জায়গাগুলোতে প্রথম অবস্থায় গুটিটা হয়। তারপর আস্তে আস্তে শ্বাসনালী, পরিপাকতন্ত্র এরকম জায়গাগুলোতে এটা ছড়াইতে থাকে। এবং শ্বাসনালীতে যখন হয় তখন কিন্তু এটা রেসপিরেটরি সাইন, দ্যাট মিনস শ্বাসকষ্ট প্রডিউস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং শ্বাসকষ্ট কিন্তু জাস্ট নর্মাল না, ধরেন যে পুরো শ্বাসনালী ভরে গেছে, তখন হিউজ অ্যামাউন্টের শ্বাসকষ্ট এটার ভিতরে তৈরি হবে। এটা তো গেল হচ্ছে সেকেন্ড লক্ষণের কথা বললাম। এছাড়াও ধরেন যে 2-3 দিন অতিক্রম হয়ে গেছে, তখন দেখবেন ওর পায়ের যে গ্রন্থি আছে, মানে জয়েন্টের ওই জায়গায় লসিকা গ্রন্থি বলি আমরা আমাদের ইয়াতে, এই লসিকা গ্রন্থিগুলো ফুলে যেতে থাকবে। এবং আপনি জাস্ট চাপ দিলে মনে হবে ভিতরে এক ধরনের পানি পানির মতো অবস্থা, ভিতরে পানি আছে এরকম আপনার কাছে মনে হবে। কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন কি এই যে চামড়ার উপর যে ফোস্কার মতো বা নডিউলের মতো তৈরি হয়েছিল,
এগুলা সবগুলা ফেটে যাবে এবং এগুলা সবগুলা ফেটে গিয়ে ভেতর থেকে রক্ত বের হইতে থাকবে বা রক্ত মিশ্রিত পুঁজ বের হইতে থাকবে এবং তখনই দেখা যায় যে পশুটা আরো বেশি দুর্বল হয়ে যায়। এবং কখনো কখনো এই ঘাটাকে যদি আপনি প্রপারলি যত্ন না করেন, ট্রিটমেন্ট না করান, তখন এটার ভিতর পোকা দেখা দিবে এবং এই ঘা আরো বড় হবে। এবং ঘাটা যে একটা বা দুইটা জায়গায় হয়েছে ব্যাপারটা এরকম না, প্রায় বডির পুরো সমস্ত জায়গাগুলোতে এটা হইতে থাকে। এটি হচ্ছে এই রোগের কমন সাইন সিমটম। যে আচ্ছা, এই রোগটার সাথে কিন্তু আমরা অন্য রোগগুলার আরো অনেক এরকম ত্বকের রোগ আছে যেগুলোতেও কিনা ঘা সৃষ্টি হয়, কিন্তু আমরা ওগুলোর সাথে পার্থক্যগুলো তৈরি করতে পারি না। আমরা সবগুলোরই মনে করি অ্যালার্জি। কাছাকাছি অ্যালার্জির মতো সাইন থাকবেই, কিন্তু সবগুলো কিন্তু অ্যালার্জি না। কন্টাজিয়াস একথাইমা আছে, অন্যান্য ডার্মাটোফাইলোসিস আছে, এরকম বিভিন্ন ধরনের আছে। ওগুলোতেও ত্বকে ঘা হয়, বাট এরকম না। কিন্তু এইটার ত্বকের ঘাটা আপনি দেখলেই বুঝবেন একদম পুরো দগদগে টাইপের। তো এগুলা হচ্ছে কমন সাইন সিমটম, বা যে লক্ষণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ও অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে। এখন অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার পরে এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণ ভিন্ন রকম, কারণ এটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজগুলোর স্পেসিফিক কোনো কি নাই, ট্রিটমেন্ট হয় না। এইখানে আপনার করণীয় হচ্ছে যে সাইন সিমটম দেখে ট্রিটমেন্ট দেওয়া। যেমন হচ্ছে দেখেন, ঘাটা যেহেতু হইছে, প্রথমে দেখতে হবে ঘায়ের মধ্যে পোকা আছে কিনা। ঘায়ের মধ্যে যদি পোকা থাকে তাহলে টারপিনের যে তেল আছে বা আইভারমেকটিন 2-3 ফোঁটায় দিলেই পোকা সব মরে যায়। তারপরে আপনাকে পাশাপাশি মুখে অ্যান্টিবায়োটিক চালাইতে হবে। আপনাকে এই ঘাটা যেন তাড়াতাড়ি শুকায় আসে, এটা যেন না চুলকায়, অ্যান্টিহিস্টামিনিক ওষুধগুলো দিতে হবে। শরীরে তো বললাম প্রচন্ড পরিমাণে জ্বর থাকবে, জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে প্রত্যেকদিন এই জায়গাগুলোর যে ঘাগুলো আছে এগুলোকে ড্রেসিং করতে হবে। এখন এই পুরো কন্ডিশনের প্রোটোকলটাই আপনাকে একজন ভেটের সাথে বা রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। উনি দেখবে যে বডিতে ঠিক কি পরিমাণ এই ঘাগুলা হইছে, এটা কি অল্প নাকি বেশি, সেটার উপর ভিত্তি করে ওষুধের ডোজ সিলেক্ট করে তারপরে সেভাবে ওষুধটা খাওয়াবে। এখন তাহলে চলুন আমরা একটু জেনে নেই যে এই রোগটা আমরা প্রতিরোধ করতে পারতাম কিভাবে, যাতে করে আমাদের পশুগুলো একদম সুস্থই থাকে, কখনো না হয়। প্রথম একদম মেইন যে কথাটা বলবো সেটা হচ্ছে এলএসডি টিকা বা ভ্যাকসিন পাওয়া যায়। এলএসডির এই টিকা বা ভ্যাকসিনটা আপনার পশুটাকে দিতে হবে। যেমন হচ্ছে গোটপক্স ভ্যাকসিনই হচ্ছে আমরা এখানে ব্যবহার করি, আলাদা সেরকমটা হয় না। এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে গোটপক্স ভ্যাকসিনটা বেশ ভালো কাজ করে। কিন্তু 12 মাস বয়সী গরুতে আপনি সাধারণত 1 মিলি ওর মাংসে ইঞ্জেকশন করে দিলেই হবে। আর 6 মাস বয়সী ছাগলে আপনি 0.5 মিলি পরিমাণ দিলেই সাধারণত দেখা যায়, আর এইটা সহজে হয় না। কিন্তু গোটপক্স ভ্যাকসিন সাধারণত নামেই বুঝতে পারতেছেন, এটা কিন্তু ছাগলের জন্য তৈরি করা ছিল, ছাগলের পক্স ভাইরাসের জন্য তৈরি করা। যেহেতু ভাইরাসের গোত্র দুইটা প্রায় সেম কাছাকাছি, দ্যাটস ওয়াই ওই টিকাটাই আমরা হচ্ছে এখন গরুতে ব্যবহার করি আর কি। তারপরেও হচ্ছে এখন এলএসডির অনেক কোম্পানি অনেক ধরনের টিকা বের করছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যে আপনার যখন দেখলেন যে এলাকায় এরকমভাবে ছড়াই গেছে এলএসডিটা, তখন আপনি আপনার ফার্মের চারপাশে যেন কোনোভাবেই কীটপতঙ্গ বা মশামাছি না থাকে সেই বিষয়টা তো দেখবেনই। সাথে হচ্ছে আপনার সুস্থ পশুগুলোকে মশারির নিচে টানায় রাখবেন। 4-5টা মশারি কিনে নেন, মশারিগুলোর মধ্যে সবসময় ওদেরকে রাখেন, তাহলেই তার মশামাছি এসে ওকে কামড়াইতে পারতেছে না। আর এটা তো ছড়াই হচ্ছে মশামাছির মাধ্যমে। আপনার ফার্মের চারপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কাদামুক্ত রাখবেন, ওইটা যেমন করা লাগবে, সাথে করে আপনাকে এই মশাটা কোনোভাবেই যেন কামড়াইতে না পারে, যেন মশারির ভিতর টানায় রাখতে হবে। আর আরেকটা কাজ করতে আমি বলি যে ওদেরকে নিম পাতার রস দিয়ে গোসল করান। গোসল করালে দেখা যায় যে ওদের গায়ে ওই নিম পাতার ঘ্রাণটা থেকে যায়, যখন হচ্ছে মশার কামড়াইতে আসে না। বা আপনার ফার্মের চারপাশে নিম পাতার কতগুলো ডাল রেখে দেন, ওই জায়গায় কখনো আর মশা আসবে না। মাঝে মধ্যেই পুরো ফার্মটাকে ডিসইনফেক্টেন্ট দিয়ে একদম ধুয়ে ফেলেন। এই কাজগুলো যদি প্রপারলি করতে পারেন, তখন আর ফার্মে কখনো লাম্পি স্কিন ডিজিজের আউটব্রেকটা সহজে হয় না। কিন্তু এইগুলো যদি না মানেন তাহলে দেখা যাবে যে যে কোনোভাবেই না এটা ছড়াই গেছে, এবং আপনার একটা গরুতেই হয় না, এটা সবগুলা গরুতে হয়ে গেছে। এইটার যে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা, এটা কিন্তু খুবই অর্থনৈতিক ভাবে আপনাকে একদম ফেলে দিয়ে যাবে। মানে ফার্মের যে টাকা লাভ হইতো পুরোটাই হচ্ছে এখানে আপনার লসের কন্ডিশনেই চলে যাবে। এতটা ব্যয়বহুল এই ট্রিটমেন্টটা। এই জন্য প্রথম থেকে একটু সচেতন থাকেন, তাহলে দেখবেন ফার্মের অ্যালার্জি আক্রমণ করতেছে না।